অনেক শখ করে পাখি পালছিলাম। তো আলহামদুলিল্লাহ পাখিদের এখন বাচ্চা হয়েছে। আর পাখির বাচ্চাদের আমি কিভাবে যত্ন করি সেটাই শেয়ার করব, আর সাথে রুমটাও গুছিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালের নাস্তা করে নেওয়ার পর তারপরে এই তো রুম গোছাতে কিন্তু চলে আসলাম। আর আজকের ভিডিওটা রুম গোছানো দিয়েই শুরু করলাম। এই রুমে আসলে তেমন থাকা হয় না, আর এখন যেহেতু শীত পড়ছে আর শীতের সময় এই রুমটা একটু বেশি ঠান্ডা থাকে। আর বেডটা যেহেতু ফ্লোরিং করা, এই কারণে প্রচুর শীত হয়, যার কারণে এই রুমে আসলে খুব কমই আসা হয়। আর এই রুমে কম আসাতে এই রুমটা সবসময় আসলে সেই রকম গোছানো থাকে না। তবে আমি চেষ্টা করি যে রুমটা সবসময় যেন গোছানো থাকে। আর গোছানো রুম দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রুম গোছানোর পর এরপরে চলে আসি আমার শখের পাখিদের কাছে। আমার শখের পাখিদের এখন নতুন সদস্য চলে আসছে। এখানে পাখিদের কিন্তু 2টা বাচ্চা হয়েছে। 4টা ডিম পারছিল পাখি, তো 4টা ডিমের মধ্যে একটা ডিম আগেই নষ্ট হয়ে যায়, আর 3টা ডিম ছিল। আর 3টা ডিম থেকেই কিন্তু 3টা বাচ্চা উঠছিল। তো আসার পরে দেখি যে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু পাখিদের খাবারের প্রতি একটু বেশি নজর দিতে হচ্ছে, কারণ কয়েকদিন হলো দেখতেছি যে পাখিরা প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে, কারণ যেহেতু তারা এখন বাচ্চাদেরও খাবার খাওয়াচ্ছে। এখন কিন্তু পাখিদের ঘরে সবসময় খাবার রাখতে হয়। আর বাচ্চা বড় হওয়ার জন্য আরও কিছু খাবার আছে যেগুলো বাচ্চাদের প্রতিনিয়ত খাবার দিতে হয়। সিড মিক্স খাবার প্রত্যেকটা দিন কিন্তু দিতে হবে। আর পাখির মায়েরা সেই খাবারগুলো নিয়ে যেয়ে বাচ্চাদের আর কি খাওয়ায়, এক্সট্রাভাবে কিন্তু বাচ্চাদের আর খাবার খাওয়াইতে হয় না। হাঁড়িতে কিন্তু 2টা বাচ্চা আছে, আর এখানে একটা পাখি বড় দেখা যাচ্ছে আর একটা ছোট। আসলে পাখিরা যখন ডিম পাড়ে একদিন পর পর কিন্তু ডিম পাড়ে, আর বাচ্চাও ফোটে কিন্তু সেই অনুসারে। যেহেতু প্রথম বাচ্চাটা আগে ফুটছে তাই সেটা কিন্তু বড় দেখা যাচ্ছে। বাজরিগার পাখি 6 থেকে 7টার মতো ডিম পাড়ে। যেহেতু আমার পাখিগুলো প্রথমবারের মতো ডিম পারছে তাই 4টা ডিম পারছিল। যখন বয়স হবে তো বয়স হওয়ার সাথে সাথে কিন্তু ডিমের পরিমাণও বাড়বে। ডিমের পরিমাণ বলতে 6 থেকে 7টার মতো ডিম পারবে। আর এখন কিন্তু পাখিদের প্রচুর পরিমাণে খাইতে দিতে হবে, কারণ কিছুদিন পর এরা কিন্তু আবার ডিম দেওয়া শুরু করবে। পাখিদের খাবারের তালিকায় থাকতে পারে ছোলা বুট, কারণ ছোলা বুট কিন্তু অনেক ভালো একটা খাবার। আগের দিন ভিজিয়ে রাখতে পারেন, এরপরে কিন্তু সকালে ছোলা বুট খাইতে দিতে পারেন। চিড়াও কিন্তু পাখিদের খাবারের তালিকায় দেওয়া যেতে পারে। চিড়াটা একটু ভিজিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু পাখিদের খাবারে দিতে হবে। এরপর এদের কিন্তু ওষুধও খাওয়াইতে হবে। বাজারে কিন্তু অনেক রকমের ক্যালসিয়াম ওষুধ কিনতে পাওয়া যায়, সেই ওষুধটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। আর খাবারের মধ্যে আরেকটি আছে গম, যা পাখিরা প্রচুর পরিমাণে খায়। এখানে আমি গম আগেই ভিজিয়ে রাখছিলাম, মানে রাতের বেলা। এখন পাখিদের এই গমগুলো খাইতে দিচ্ছি। গম, তারপরে ছোলা বুট, এগুলো যদি পাখির বাচ্চারা খায় তাহলে কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। আর যদি খাবার ঠিক মতো না দেওয়া হয় পাখির বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে না। আর ওরা যখন বড় হবে না কিন্তু মা পাখিটা কিন্তু এতদিনে ডিম দেওয়া শুরু করে দিবে, তখন আর বাচ্চাদের সেভাবে খাওয়াইতে পারবে না। তাই এখন কিন্তু খাবারের প্রতি একটু বেশি নজর দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে গম দেওয়ার পর পাখিরা কিভাবে খাওয়া শুরু করে দিছে, কারণ এরা গম প্রচুর পরিমাণে খায়। আর এরা খাবার কিন্তু মুখে রাখে, তারপরে কিন্তু বাচ্চাদের খাওয়ায়। এতক্ষণ কিন্তু পাখিদের কিভাবে যত্ন নিতে হবে, বাচ্চাদের কিভাবে যত্ন নিতে হবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও নিত্য নতুন ভিডিও পেতে।
আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে পাখিদের যেভাবে যত্ন করি আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি এখানে আবার গাছ লাগাচ্ছি। বাড়ি থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে আসছিলাম, কিন্তু এখনও লাগানো হয়নি। এগুলো পলিথিনের ভিতরে ছিল, তো যার কারণে অনেকগুলো দেখতেছিলাম যে নষ্ট হয়ে গেছে। আর যেগুলো ভালো আছে তো সেগুলোই গাছ লাগাচ্ছি। এগুলো গাছ আমার কাছে খুব ভালো লাগে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।